সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেডিয়া 24 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজ আমি দশম শ্রেণী, নবম শ্রেণী এবং এই এসএসসি তোমরা যারা 2026 সালে বসছো, তোমাদের জন্য একটি চেঞ্জিং সেন্টেন্সেস, এটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি, তোমরা অলরেডি অনেকেই জানো। তারই ধারাবাহিকতায় ঢাকা বোর্ড 2025-এর যে চেঞ্জিং সেন্টেন্সেসটা এসেছিল, তো আমি এটাই তোমাদেরকে বুঝিয়ে দিব এবং গ্রামার যে রুলগুলো রয়েছে এখানে আমরা সেটা বিশদে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে তোমরা ক্লাসটি ফলো করো এবং সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করো। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও। তো প্রথম যে বাক্যটি রয়েছে সেটা আমরা একটু খেয়াল করি। দ্য বি ইজ অন অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট। এখানে বাংলাটা করলে হচ্ছে মৌমাছি হয় অন্যতম ব্যস্ত পোকামাকড়। এখানে ইন্ট্রোগেটিভ করতে হবে। তো ইন্ট্রোগেটিভ করতে গেলে আমাদের যে বিষয়টা লাগবে, এখানে মোডাল অক্সিলারি রয়েছে ইজ, তাহলে এর সাথে আমরা নট যুক্ত করে সামনে আনবো। ইজন্ট দ্য বি অন অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট। তোমরা একটু খেয়াল করো আনসার শিটে, ইজন্ট দ্য বি অন অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট, এটা হচ্ছে এর সহজ সমাধান। তো তারপরে বি নাম্বারটা রয়েছে ইট লিভস টুগেদার। এটি দলবদ্ধভাবে বা একত্রে বাস করে। এটাকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা এই নেগেটিভ আনতে গেলে আমাদের যে রুলটা মনে রাখতে হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজেন্ট আনবো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ডাজেন্ট লিভ টুগেদারকে আমরা উল্টে দিব। টুগেদারকে উল্টে দিলে আমরা সেপারেটলি দিতে পারি। দেখা যাক আমরা এখানে কিভাবে সমাধান করেছি। ইট ডাজেন্ট লিভ অ্যালোনও দিতে পারি অথবা সেপারেটলি, দুটা যে কোনো একটা আমরা দিয়ে এটা সমাধান করতে পারবো। সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বিজ কালেক্ট নেকটার। মৌমাছি সংগ্রহ করে মৌ ফ্রম থেকে, দ্য ফ্লাওয়ার্স ফুল থেকে, অ্যান্ড মেক হানি এবং মধু তৈরি করে। এটাকে আমরা সিম্পল করব। তো সিম্পল করতে গেলে আমরা যে বিষয়টা রয়েছে সেটা প্রথমে এই যে ভার্বটা রয়েছে, আমরা জানি যে সিম্পল সেন্টেন্স করতে গেলে একটি ক্লজ মেইন হবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। তো এখানে মূলত একটা বাক্য বা একটা মেইন ভার্ব থাকবে। আর এখানে আমরা দেখছি যে অ্যান্ড যে কনজাংশন রয়েছে এটা দ্বারা একটি ক্লজ, যেমন এখান থেকে এই যে বি থেকে শুরু করে ফ্লাওয়ার্স পর্যন্ত একটা ক্লজ, আর এখানে এই মেক থেকে হানি পর্যন্ত আর একটা ক্লজ রয়েছে। তো আমরা এই যে ক্লজের প্রথম যে ক্লজ রয়েছে এখানে এই কালেক্টটাকে আমরা কালেক্টিং বানিয়ে দেব। তাহলে এটা সমাধান করলে এমন হবে, কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স, এবার কমা দিয়ে তারপরে এই যে সাবজেক্টটা রয়েছে মেক বিজ মেক হানি, এইভাবে আমরা এটা সমাধান করব। তো উত্তরটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। কালেক্টিং নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স কমা বিজ মেক হানি, এটা ছিল সি নাম্বারের সমাধান। এরপরে আমরা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাচ্ছি। ডি নাম্বারে কি বলছে, দে ডান্স মোস্ট ভিগারাসলি টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল। তার মানে তারা খুব উদ্দীপনার সাথে, মানে মৌমাছিরা খুব উদ্দীপনার সাথে নাচ করে। টু ফাইন্ড মানে খুঁজে পেয়ে, দ্য নেকটার প্লেন্টিফুল যদি অনেক পরিমাণে মৌ বা মধু তারা যদি সংগ্রহ করতে পারে তাহলে তারা নাচ করে, সেটাই বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা যেহেতু আর্টিকেলের প্রয়োগ নেই, তাহলে আমরা হাউ দিয়ে সমাধান করতে পারবো। হাউ ভিগারাসলি দে ডান্স, তারা নাচে, টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল। এরপরে কিন্তু আমরা কি দিব, একটা বিস্ময়সূচক চিহ্ন দিব, কারণ কি এক্সক্লামেটরি সেন্টেন্সে এটা দিতে হয়। হাউ ভিগারাসলি দে ডান্স টু ফাইন্ড দ্য নেকটার প্লেন্টিফুল। এরপরে আমরা ই নাম্বারে খেয়াল করলে দেখতে পাচ্ছি হানি ইজ স্টোরড ইন দ্য হাইভ বাই বি। তার মানে মধু সংগৃহীত হয়ে থাকে ইন দ্য হাইভ, মৌমাছির যে চাক সেটাকে বোঝাচ্ছে, বাই বিস মৌমাছি কর্তৃক। তাহলে এটাকে আমরা ঠিক ওই যে এক নম্বরে যেমনটা করেছিলাম, অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে নট যুক্ত করেছিলাম, আমরা এখানেও একই নিয়মে করব। ইজন্ট হানি স্টোরড ইন দ্য হাইভ বাই বিস, এরপরে কোশ্চেন মার্ক দিলে আমাদের এটার সমাধান হয়ে যাবে। দেখা যাক, ইজন্ট হানি স্টোরড ইন দ্য হাইভ বাই বিস, এভাবে এটা সমাধান করা যাচ্ছে। আমরা এফ নাম্বারে খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে এটিকে কমপ্লেক্স করতে হবে। দে ওয়ার্ক হার্ড ইন স্প্রিং, অর্থাৎ এখানে একটা ঋতুর বা সময় উল্লেখ রয়েছে। সময় উল্লেখ থাকলে কমপ্লেক্স করতে গেলে আমরা হোয়েন দিয়ে কাজটা করতে পারি। তাহলে এটা সমাধান করতে গেলে প্রথম মানে দুটা ক্লজ আমরা করবো, একটি ডিপেন্ডেন্ট ক্লজ আর একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, স্বাধীন ক্লজ একটি পরাধীন ক্লজ। তো প্রথম ক্লজটা করতে গেলে আমরা এইভাবে করতে পারবো, দে ওয়ার্ক হার্ড
এবার এই সময়যুক্ত অংশটাকে হোয়েন দিয়ে আমরা করব, হোয়েন ইট ইজ স্প্রিং। তো আমরা উত্তরটা একটু দেখে নিই। দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং। আমরা যদি চাই যে হোয়েন ইট ইজ স্প্রিংটা আগে দিয়ে তারপরে দে ওয়ার্ক হার্ড, তবুও এটার কোনো সমস্যা নাই, পূর্ণ নাম্বার পাওয়া যাবে, কোনো সমস্যা হবে না। এরপরে জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নো ইনসেক্ট ইজ অ্যাজ ইন্ডাস্ট্রিয়াস অ্যাজ দ্য বি, অর্থাৎ কোনো কীটপতঙ্গ মৌ পোকা বা মৌমাছির মতো এত পরিশ্রমী হয় না। তো এটাকে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমাদেরকে এই যে শেষের সাবজেক্টটাকে সামনে আনতে হবে, নিয়ে তারপরে আমরা কাজটা সমাধান করব। তাহলে কি লিখব? দ্য বি, এটাকে আমাদের যদিও রয়েছে এটা অ্যাফার্মেটিভ, তবুও আমাদের এটাকে কম্পারেটিভে রূপান্তর করতে হবে। তো দেন এনি আদার অংশটা আমাদেরকে আনতে হবে। তো আমরা একটু দেখে নিই কীভাবে সমাধান করব। তাহলে প্রথমে আনবো দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার ইনসেক্ট। এভাবে আমরা এটা সমাধান করব। আমরা এই উত্তরপত্রের থেকে দেখে নিতে পারছি, দেখি দ্য বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি আদার ইনসেক্ট, এটা দিলেই আমাদের অ্যাফার্মেটিভ অংশটা হয়ে যাচ্ছে। তাহলে এইচ নাম্বার আমাদের বলছে কি হাউ গ্রেটলি দে ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড, অর্থাৎ তারা কতই না আমাদের কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করে। তো এটা সমাধান করতে গেলে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব নিতে হবে, এর ভিতরে একটা অ্যাডভার্ব রয়েছে গ্রেটলি, সেটাও বসিয়ে দিতে হবে। দে গ্রেটলি ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড দিয়ে ফুল স্টপ দিতে হবে, কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, এটি উঠে যে এখানে একটি ফুল স্টপ দিতে হবে, কারণ এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সমাধানটা আমরা দেখে নিই, দে গ্রেটলি ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড। এরপরে আই নাম্বারে আমরা একটি কমপ্লেক্স বাক্য দেখতে পাচ্ছি, এটা রূপান্তর করতে হবে। তো আমরা এটা পড়ে দেখি, দ্য বিজ মেক আস থিঙ্ক অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে মৌমাছি আমাদেরকে ভাবায় সময়ের গুরুত্ব বা কর্মের গুরুত্ব সম্পর্কে, সময় না, এটা অ্যাক্টিভিটি অর্থাৎ কর্ম। তো এটা রয়েছে সিম্পল সেন্টেন্স, আমাদেরকে রূপান্তর করতে হবে কমপ্লেক্স। তো আমাদেরকে দ্যাট যুক্ত একটা অংশ করে নিতে হবে। তাহলে আমরা এই অংশটাকে ইট ইজ বিজ বলবো, ইট ইজ দ্য বিজ, এটা হলো মৌমাছি, দ্যাট যেটা মেক আস থিঙ্ক আমাদেরকে ভাবায় অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি। এভাবে আমরা যদি করি তাহলে আমাদের দুইটা ক্লজ হয়ে যাচ্ছে। দেখি আমরা উত্তরের অংশটা, ইট ইজ দ্য বিজ, এটাই হচ্ছে মৌমাছিরা, দ্যাট মেক আস থিঙ্ক, যে যারা বা যেটা, মেক আস থিঙ্ক অর্থাৎ আমাদেরকে ভাবায় অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি। এভাবে আমরা এই বাক্যটা সমাপ্ত করতে পারি খুব সহজেই। এরপরে আমাদের যে নাম্বারে যেটা রয়েছে কম্পাউন্ডে রূপান্তর করতে হবে, বাক্যটা আমরা একটু পড়ে দেখি কি বলছে। উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস, আমাদের হওয়া উচিত পরিশ্রমী, লাইক দ্য বিজ টু অ্যাচিভ সাকসেস, এটাও একটি সিম্পল সেন্টেন্স। এখানে আমরা দুটা ক্লজে রূপান্তর করব, দুইটাই স্বাধীন ক্লজ হবে এখানে। উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বিজ, এবার এখানে আমরা ওয়ার দিব, অর উই ক্যান নট অ্যাচিভ সাকসেস, অন্যথায় আমরা কি অর্জন করতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। তাহলে আমাদের সমাধান করলে প্রথম ক্লাসটা বসিয়ে দেবো এই টু এর আগ পর্যন্ত। উই শুড বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দ্য বিজ, আমাদের হওয়া উচিত মৌমাছির মতো পরিশ্রমী। এরপরে ওয়ার দিব টু এর জায়গায়, ওয়ার উই ক্যান নট সাকসেস, উই ক্যান নট অ্যাচিভ সাকসেস, কি দিব, ওয়ার উই ক্যান নট অ্যাচিভ সাকসেস, আমরা পারবো না সফলতা অর্জন করতে। এভাবে আমরা এটা সমাধান করতে পারবো। তো এই ছিল নবম দশম এবং এসএসসি 2026 সালের তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্নটি। তো আশা করি ক্লাসটা তোমরা মোটামুটি ভালোই বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, কেমনভাবে ক্লাস তোমাদেরকে আরো দিলে, কোন টপিকের উপরে দিলে তোমাদের সুবিধা হবে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রেখো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।